গোটা মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, সেই সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, সৃষ্টির রহস্য কি ছিল। সৃষ্টির কি উদ্দেশ্য যে তারা পৃথিবীতে এসে বিশাল জনবসতি গড়ে তুলবে, বা পৃথিবীতে এসে তারা বিশাল অট্টালিকা, বিশাল ধরনের ব্যবসা বাণিজ্য, বিশাল উন্নয়নে তারা অগ্রগামী হবে, এটাই উদ্দেশ্য, না অন্য কোনো উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জিন এবং ইনসান সৃষ্টির উদ্দেশ্য তিনি তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার তারা ইবাদত করবে এই জন্যই। অর্থাৎ একমাত্র তারা আমার ইবাদত করবে, তারা কোনো গাছের ইবাদত করবে না, কোনো পাথরের ইবাদত করবে না, কোনো প্রতিমার ইবাদত করবে না, কোনো আকাশ চন্দ্রের সূর্যের ইবাদত করবে না, কোনো নক্ষত্রের ইবাদত করবে না, কোনো মানুষের ইবাদত করবে না, কোনো সৃষ্টিজীবের ইবাদত করবে না, বরং তাদেরকে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ তাদের যিনি স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি তুলে ধরেছেন। মূলত এর নামই হলো তাওহীদ, অর্থাৎ মানুষ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না, তার সাথে কোনো শরীক স্থাপন করবে না, এর নামই হলো তাওহীদ। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মানুষ জাতি বা আমাদের সৃষ্টির উদ্দেশ্য স্পষ্টভাবে বলে দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি এই আয়াত তাফসীর করতে গিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিওয়াহিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তারা পৃথিবীতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র তাওহীদ, তার একত্ববাদ পৃথিবীর বুকে তারা প্রতিষ্ঠিত করবে, পৃথিবীর বুকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ একত্ববাদ বাস্তবায়ন করবে। এই লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। জিন এবং ইনসানকে একটি লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে তারা পৃথিবীতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, যিনি তাদের স্রষ্টা, যিনি তাদের রব, যিনি তাদের মালিক, যিনি তাদের সব কিছুর পরিচালনা করে থাকেন, যিনি তাদের জীবন মরণ সব কিছুর মালিক, সব কিছুর অধিকার রাখেন। তাই তারা সব কিছুকে ভুলে গিয়ে একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদত করবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন। আসলেই এই আয়াত আমাদেরকে তুলে ধরছে, আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে এই আয়াত যে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা, এটাই হলো জিন ও ইনসানের সৃষ্টির মূল উদ্দেশ্য। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সেই তাওহীদকে ভালোভাবে উপলব্ধি করব, সে তাওহীদ আমরা স্বীকৃতি দেব পূর্ণভাবে, এবং সে তাওহীদ আমরা নিজেরা পৃথিবীর বুকে বাস্তবায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা সব উদ্দেশ্যে সফলতা অর্জন করব, এবং এর বিনিময়ে আমরা আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সেই জান্নাত, এর প্রতিদান জান্নাতুল ফিরদাউস, এর প্রতিদান আমরা পাবো। এরপরেই লেখক রাহিমাহুল্লাহ তিনি আরেকটি আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ সৃষ্টি করলেন কি উদ্দেশ্যে, জিন সৃষ্টি করলেন কি উদ্দেশ্যে, তা আমরা বুঝলাম, সেটা হলো তাওহীদ প্রতিষ্ঠা, এটাই হলো একমাত্র উদ্দেশ্য।